ট্রাক্টর দেওয়া ৫ টাকার নোট নেই আমাদের বাংলা বা ভারতবর্ষের, এমন কোনো লোক নেই। প্রত্যেকের কাছে এই ট্রাক্টর দেওয়া নোট থাকে। আর সবাই আমাকে ফোন করে শুধু জিজ্ঞাসা করে, দাদা আমার কাছে ট্রাক্টর দেওয়া একটা ৫ টাকার নোট আছে, আমি কত টাকা পাবো? শুনুন, আজ থেকে ১০ বছর বা প্রায় ১০ বছর ধরেন, ১০ বছর আগে ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি ভাইরাল? সেটাই বলা হয়েছিল যে ট্রাক্টরের নোট থাকলে আপনি পেয়ে যাবেন ৫ লাখ টাকা। সেই ভিডিওটা দেখেনি এমন কোনো লোক নেই। সেটা কিন্তু হিন্দিতে হয়েছিল, তাই সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে ভিডিও। ওই রকম ট্রাক্টর দেওয়া নোটের দাম কখনোই ৫ লাখ টাকা হতে পারে না। যদি ৫ লাখ টাকা হয় তাহলে আমার কাছে দেখুন কতগুলো ট্রাক্টর দেওয়া ৫ টাকা নোটের বান্ডিল আছে। তাহলে কিন্তু ট্রাক্টর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু লুজ নোট বিক্রি হয় না। আর আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। হ্যাঁ, যদি এইরকম বান্ডিল থাকে নিয়ে আসবেন, কিছুটা টাকা বিক্রি, সামান্য টাকায় বিক্রি করতে হবে। আবার সামান্য বলতে কি, আমি বলেছি বলে এই নয় যে আপনারা আবার ২০,০০০ ২৫,০০০ ধরে নেবেন, সেটা কিন্তু নয়। হ্যাঁ, আর আপনারা অনেকক্ষণ আমার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমি খুব ব্যস্ত থাকি। আমাকে ফোন করে কয়েন ও নোটের দাম জিজ্ঞাসা করবে না, শুধু একটা কথাই বলবেন ফোন করে, যে আমি যেতে চাইছি, আমি কবে যাব, ঠিক আছে, একটু অ্যাড্রেসটা দয়া করে যদি বলবেন। আর কিছু জিজ্ঞাসা করবেন না। কমেন্ট বক্সে পাঠিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। আমি এই ঝানাই ফানাই বলবেন আমার কাছে এই সালের কয়েন আছে, ওই সব এসব জিজ্ঞাসা করবে না, তাহলে কিন্তু অটোমেটিক কলটা কেটে যাবে। শুধু বলবেন আমি যাব, কিভাবে যাব আর কখন গেলে ভালো হয় সেটা বলবেন, আর কিছু বলবেন না। কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু আপনাদের, তবুও কিন্তু আপনারা দর্শকেরা শুনছে না। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই এটা এস জগন্নাথের সিগনেচার করা। দেখুন, এস জগন্নাথ ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। এই ধরনের নোট যদি থাকে তাহলে এই ধরনের নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন, এই ধরনের বান্ডিল কিন্তু আপনারা আমাদের কাছে ভালো টাকায় বিক্রি করতে পারেন। এটা কিন্তু ১০০ পিস আছে। তাছাড়াও এই ধরনের ৫ টাকার নোট যদি থাকে আপনাদের কাছে, এই দেখুন, এই যে বিভিন্ন এলকে ঝা সিগনেচার করা, বি রমারাও, ইয়াঙ্গার, এই দেখুন ইয়াঙ্গার, পিসি ভট্টাচার্য, এই ধরনের নোট যদি থাকে, এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এর বান্ডিল হলে কিন্তু আপনারা ভালো টাকা পাবেন, আর বান্ডিল না হলে কিন্তু দাম কম। আপনারা জানেন যে লুজ নোটের দাম খুবই কম, আর বান্ডিল হলে কিন্তু দামটা একটু বেশি পাওয়া যায়। আর আমার কাছে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু আপনি বাড়ি চলে যাবেন। কোনো দামে পোষালে দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কাছে এক ভদ্রলোক এসেছেন, এখন ওনার পরিচয় নেই, উনি কোথা থেকে এসেছেন। আহ, আপনি কোথা থেকে এসেছেন? আমি বনগাঁ থেকে এসেছি, উত্তর ২৪ পরগনা। উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ থেকে। আপনার নামটা একটু দর্শকদের বলবেন। আমার নাম স্বপন কুমার রায়। স্বপন কুমার রায়। বেশ, বনগাঁর কোথায় থাকেন একটু বলে দিন ঠিকানাটা। আমাদের ঠিকানাটা হচ্ছে বনগাঁ সাব ডিভিশন হ্যাঁ, হসপিটালের পাশে। হ্যাঁ, পাড়াটা হচ্ছে হ্যাঁ, ৯ নাম্বার ওয়ার্ড, হ্যাঁ, ঠাকুরপল্লী। ঠাকুরপল্লী। বেশ, আপনি কি করেন একটু বলবেন। আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন? বাহ, আপনি এসেছেন কোথায়? পূর্ব বর্ধমান মেমারি নেব। তাহলে আপনি কিসে কোন মানে কোন স্কুল আছেন, মানে হাই স্কুল না প্রাইমারিতে? আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক। এর আগেও আমার কাছে একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এসেছেন, বা খুব ভালো লাগছে। এসে কেমন লাগছে এখানে বলুন। ভালো, এটা তো আমার পূর্ব পরিচিত জায়গা, পুরো পরিচিত জায়গা। আমার সমাজের মানুষ এখানে অনেক আছে। বাহ বাহ বাহ। আর বলছি, আপনার গলায় ওটা কি, একটু আমাকে দর্শকদের একটু বলবেন। আপনার গলায় আমার একটু কৌতূহল হচ্ছে, ওটা কি? আমার গলায় এটা হচ্ছে মতুয়ার মালা, যেটাকে কলঙ্গের মালা বলা হয়। হ্যাঁ, কলঙ্গের মালা, মানে যারা মতুয়া ধর্মাবলম্বী, হ্যাঁ, যারা হরচাঁদ গুরচাঁদ ঠাকুরকে হ্যাঁ, মানে হ্যাঁ, সেই ধর্মকে অনুসরণ করে, হ্যাঁ, সেই সব মানুষের মধ্যে এই মালা প্রচলিত, হ্যাঁ, ভক্তদের এটা কণ্ঠহার। কণ্ঠ হয়। বেশ, তাহলে ওই মাসে তো হ্যাঁ, তাই কে কে বলেছে, কে বলেছে? হ্যাঁ, ঠাকুর নিজেই বলেছে। কে, কোন ঠাকুর বলেছে, বলো বলো। তা হরি ঠাকুরের এই মালা সম্পর্কে হ্যাঁ, 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 তো ঠাকুর নিজেই বলেছেন, এই হ্যাঁ, কলঙ্গের মালা হচ্ছে তোমাদের পরিচয়। হ্যাঁ, কলঙ্গের মালা যার গলে গলে হ্যাঁ। দোলে, লক্ষ ক্রোশ দূর থেকে হরি তাকে হরে। বাহ 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 বাহ, দারুণ। এটা হরি ঠাকুর বলে গেছে? হ্যাঁ, ওই ঠাকুর, বাহ দাদা, আপনাকে সত্যি আমার থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য প্রণাম। বা আপনি আমার কাছে এসেছেন, খুব ভালো লাগছে যে আপনি স্বয়ং নিজে আমার কাছে এসেছেন। আর আপনি আর কিছু বলতে চাইছেন, আমি শুনতে বলুন। হ্যাঁ, আমার এখানে আসার উদ্দেশ্য অনেক। হ্যাঁ, আমি এমনিও বিভিন্ন জায়গায় যাই তো, আর হ্যাঁ, আজকে বিশেষ করে স্কুল ছুটির দিনে, ছুটির দিনে, আর শুভ নববর্ষের দিনে। সব জায়গায় আমাদের মানুষ আছে। হ্যাঁ, আমি জনসংযোগের একটা মাধ্যম হিসেবে করতে চাই। আমি নিজে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত। হ্যাঁ। আমার একটা আপনার ওইখান থেকে যারা দেখছে, বনগাঁবাসী থেকে, এলাকা থেকে যারা দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন আমার এই সম্পর্কে, আমার সম্পর্কে? হ্যাঁ, আমি বার্তা দিলাম এইটাই, মানে মানুষের এই ব্যাপারে কয়েন সম্পর্কে যে একটা ভুল ধারণা আছে, হুম। সেটা যে সবটা সর্বৈব সত্য নয়, সেটা আমি এই প্রকাশের এখানে এসে বুঝতে পারলাম। সঠিকভাবে সঠিক
জিনিস পেলে তার একটা সঠিক মূল্য পাওয়া যাবে, মূল্য পাওয়া এটা যায়। আমার বিশ্বাস জন্মেছে এখানে এসে। আপনার ওখানে লোক যে আপনি আসতে বলছেন তো আমার কাছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু না, লাগে না। না, অগ্রিমের কোনো প্রশ্ন নেই। এখানে আমি যেটা দেখলাম সেটা একেবারে জেনুইন। মানুষে যদি সত্যি, সত্যি দুর্মূল্য কয়েন কেউ সংগ্রহ করে আনতে পারে, বাহ! তার একটা ভ্যালুয়েশন সে এখান থেকে পাবে। আর সব কয়েন তো মূল্য নয়, সেটা না, তো? না, সেটা তো হয় না। সব কয়েন মূল্য নয়, সেটা তার বললেন। মূল্য সঠিকভাবে এভাবে তো নির্ধারিত কেউ জানে না, সঠিক ধারণাও অনেকের নেই। তো এখানে এসে একেকজনে একেক রকম অভিজ্ঞতা, সেটা শেয়ার করে পরস্পর সমৃদ্ধ হওয়া, পরস্পর কিছু অর্থনৈতিক দিকে লেনদেন করা, হুম, এটা একটা ভালো দিক। ভালো দিক তো। বাহ! আপনার খুব ভালো লাগছে যে আমার কাছে সত্যি আজকে খুব ভালো লাগলো যে আপনি হরি ঠাকুর সম্পর্কে আমিও আরো ভীষণ খুশি এখানে এসে। যে খুশি হয়েছে। কয়েনটাকে বলা হয় ফ্যাটম্যান ডলার। এই ফ্যাটম্যান ডলার হচ্ছে ইউয়ান শিও কাই, দেখতে পাচ্ছেন, যাকে ফ্যাটম্যান ডলার হিসেবে কিন্তু নামে পরিচিত। এই কয়েনটা কিন্তু চীনা কয়েন, চীনার ফ্যাটম্যান ডলার বলা হয়। এই কয়েনগুলো 1914 থেকে 14, 15, 16, 17, 18 ইত্যাদি সালে কিন্তু তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, এই যে কয়েন, এটা কিন্তু চীন দেশের, অর্থাৎ আপনারা জানবেন যে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে চীন। সেই চীন দেশ থেকে কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল। এই যে দেখুন ফ্যাটম্যান, তার ফ্যাটম্যান ডলার। তারপরে এই যে একটা কয়েন, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। এখন এই যে চীনের ফ্যাটম্যান ডলার দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো কিন্তু আমরা কিনে থাকি। এই যে কয়েনটা আপনারা দেখছেন, যদি এখন অরিজিনাল হতে হবে, এই কয়েনটা যদি আপনাদের কারোর কাছে থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, ওয়ান কায়াত। আপনারা জানবেন যে আমাদের প্রতিবেশী দেশ বার্মা বা মায়ানমার, মায়ানমারের কিন্তু এটা মায়ানমারের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন, এটা ওয়ান কায়াত। এই দেখুন, এটা একটা পিকক, দেখুন একটা পিকক রয়েছে, কি সুন্দর বেগম দিয়েছে, পিকক মানে ময়ূর রয়েছে, আর এদিকে রয়েছে বিভিন্ন, এই যে এটা, এটা হচ্ছে মায়ানমারের কিন্তু টাকা, মায়ানমারের ওয়ান কায়াত। এই দেখুন মায়ানমার, এটা অনেক পুরনো দিনের টাকা কিন্তু। আর দেখুন এজগুলো রিডেট, দেখতে পাচ্ছেন এজ কিন্তু রিডেট, আর এটারও কিন্তু এজ কিন্তু রিডেট, রিডেট কিন্তু এজ। এই যে তারপরে আরেকটা জিনিস আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে, এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। ব্যাপারটা হচ্ছে কি, একটু ভালো করে লক্ষ্য করবেন। আমার হাতে দেখুন এখানে কতগুলো কয়েন পড়ে রয়েছে, 10 টাকার কয়েন। প্রথমে এটা 10 টাকার কয়েন তুলে নিই। এই দেখুন, এই যে একটা 10 টাকার কয়েন রয়েছে, মহাত্মা গান্ধীর নামে কিন্তু এটা 10 টাকার কয়েন। এই দেখুন 1869 থেকে 1948 সাল রয়েছে, ভালো করে দেখুন। এটাই দেখুন, আর এই যে 10-10-এর নিচে কিন্তু ডায়মন্ড, ডায়মন্ড মানে কি, বোম্বাই মিন্ট থেকে কিন্তু তৈরি করা হয়েছে। 10-এর নিচে কিন্তু ডায়মন্ড, ডায়মন্ড আপনারা জানবেন যে ডায়মন্ডের সিম্বল কিন্তু বোম্বাই মিন্ট থেকে তৈরি করা ছিল। এই দেখুন ডায়মন্ড রয়েছে। কিন্তু আরেকটা 10 টাকার আমি কয়েন তুলে নেবো, ভালো করে দেখুন, এই 10 টাকার কয়েন তুলে নিয়েছি, একই কয়েন। এইটা কিন্তু বি লেখা রয়েছে, বি, দেখুন এই যে সালের নিচে, 10-এর নিচে কিন্তু বি, ভালো করে দেখুন বি রয়েছে কিন্তু বি, দেখতে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন বি লেখা রয়েছে। এই বিটার মানে হচ্ছে কি, ভালো করে শুনুন, এই বি মানে বোম্বাই। এই কয়েনটা কিন্তু প্রুফ সেটের কয়েন, এটা এটা ভালো করে দেখুন, এটা কিন্তু প্রুফ সেটের কয়েন। প্রুফ সেটের কয়েন হলে সেখানে কি থাকে, ডায়মন্ড আঁকা থাকে না, সেখানে বি লেখা থাকে আর এম লেখা থাকে। প্রুফ সেটের কয়েনে কিন্তু এই লেখাগুলো থাকে, প্রুফ সেটের। এই দেখুন, আরও কিছু, এই তারপর দেখুন, এই যে একটা 1 টাকার কয়েন, ভালো করে দেখুন, এই যে একটা 1 রুপি 1 টাকার কয়েন, এটা হচ্ছে মহাত্মা গান্ধী, এটা কিন্তু সার্কুলার ছিল। আর প্রুফ সেটের মানে হচ্ছে নন সার্কুলার। আর এই যে একটা 1 টাকার কয়েন, দেখুন কি সুন্দর চকচক করছে, ভালো করে দেখুন। কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন, দেখুন এইখানে কিন্তু এই যে দেখুন বি রয়েছে, দেখুন ভালো করে দেখুন, এই যে বি রয়েছে, বি এইখানটায় কিন্তু বি রয়েছে। বি মানে কি, বোম্বাই, এটা কিন্তু প্রুফ সেটের কয়েন। এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে, কিন্তু এই কয়েনগুলো কত সালে তৈরি করেছিল, 1969 সালে কিন্তু এগুলো তৈরি করা ছিল। তারপর আরেকটা কয়েন আমরা তুলে নিই। এই যে দেখুন একটা কয়েন রয়েছে, এই যে 1 টাকার, এই যে হচ্ছে 50 পয়সা। এইটাও দেখুন, এই যে 50-এর নিচে কিন্তু যে বি লেখা রয়েছে, বি, এই বি মানে বোম্বাই। এগুলো কিন্তু বি থাকলে আপনারা ভাববেন যে প্রুফ সেটের। তারপর আরেকটা কয়েন আমি তুলে নিলাম, এই দেখুন 1969 সালে, এবং সালের নিচে কিন্তু বি রয়েছে, বি মানে প্রুফ সেটের কয়েন। এইগুলো প্রুফ সেটের। এই ধরনের প্রুফ সেটের কয়েনও যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেবেন, তাহলে আপনারা সহজেই কিন্তু বুঝতে পারেন। প্রুফ সেট চেনার সব থেকে বড় উপায় হচ্ছে কি, ভালো করে দেখুন, সালের নিচে কিন্তু বি লেখা থাকে না, আর এম লেখা থাকে। এম মানে বোম্বাই আর বি মানে, আর যেগুলো প্রুফ সেট নয় তার নিচে কি থাকবে জানেন আপনারা, তার নিচে থাকে কিন্তু, ভালো করে দেখুন, তার নিচে থাকবে কিন্তু ডায়মন্ড আঁকা থাকে, বোম্বাইয়ের সাইন কিন্তু ডায়মন্ড। এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমার কাছে, আরেকটা